বারাসাত ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিস নির্মাণে বিক্ষোভ। প্রায় ২ বিঘার ওপর জমি জাতীয় সড়কের ওপরে। সেই জমির ওপরেই বারাসাত ১১ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট বিবেক রায় জোরপূর্বক তার দলবল নিয়ে আজ একটি অস্থায়ী তৃণমূল পার্টি অফিসের ভিতরের কাজে হাত দিয়েছিলেন। তখনই জমির মালিক এবং তার বন্ধু এসে সেই পার্টি অফিস তৈরি করতে বারণ করলে তাকে রাস্তায় ফেলে মারধর করে বিবেক রায় এবং তার দলবল, এমনটাই অভিযোগ। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তন্নিষ্ঠা খাসনবিশ এবং তিনি সেখানে পরিস্থিতির সামাল দেন। তবে জমির মালিকের দাবি তিনিও একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং বিনা অনুমতিতে বিবেক রায় তার ক্ষমতার জেরে এই পার্টি অফিস তৈরি করছিল, তাই তিনি যখন বাধা দিয়েছেন তাকে তখনই সেই অবস্থায় মারধর করা হয়েছে। এদিন বিষয়টা নিয়ে জমির মালিক বাবু রায় তিনি জানান, অভিযোগ হচ্ছে আমাদের এই জমির সামনে হঠাৎ দেখছি একটা পার্টি অফিস তৈরি করে দিয়েছে। এবার আমি সকালবেলা খবর পাওয়ার পরে তৃণমূলের পার্টি অফিস, এবার খবর পাওয়ার পরে আমি এসে এখানে কাজ করছিল ওয়ার্ড সভাপতি টান্টুয়ার নাম হয়তো মোটা মতন, ওনার সঙ্গে আরো ৪-৫ জন ছিল। আমি এসে বললাম যে দাদা এখানে কি হচ্ছে, বলছে এটা একটা ঘর পার্টি অফিস হচ্ছে। আমি বললাম আপনি যে পার্টি অফিস করেছেন এখানে আমাদের থেকে কি পারমিশন নিয়েছেন, কাউন্সিলর কি জানে? তাহলে কাউন্সিলর নাম্বারটা আমাকে দেন। বলার সঙ্গে সঙ্গে বলছে না কাউন্সিলরকে ডেকে লাভ নেই, আমরা যেটা শেষ কথা সেটাই। আমি বললাম এরভাবে তো হতে পারে না, তাহলে আমি ভেঙে দেবো বলে আমি খুঁটিটা যেই ধরেছি চারিদিক দিয়ে বেড়া কাটার কুড়ুল, রড আর ইট দিয়ে আমাকে মানে বেপরোয়া আক্রমণ করলো। ৫-৬ জন মিলে রাস্তায় ফেলে দিল। আমি এবং আমার একটা বন্ধু ছিল পাশে, দুজনে আমরা আহত। এবং কাউন্সিলর আসলো, কাউন্সিলর বলছে আমি 7 দিন পরে মেলায় যাব, কোথায় কুম্ভ মেলায়, ওখান থেকে ঘুরে এসে তারপর আপনাদের এটা ঠিকঠাক করবো। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের জমির সামনে এরকম ভাবে করবে কেন? আমাদের পারমিশন ছাড়া তো এটা করতে পারে না। আর এই বিষয়ে আমরা জেলা সভাপতি নারায়ণ গোস্বামীকেও জানিয়েছিলাম এবং আমাদের 10 নম্বর কাউন্সিলর দেবুকেও জানিয়েছিলাম। সে দেবব্রত পালও কাউন্সিলরকে, এই যে এখানকার যে কাউন্সিলর আছে 11 নম্বরে, তাকে জানানো হয়েছে যে এই জমি আমাদের। সুতরাং এটা অন্যায় ভাবে এরা আমাদের উপরে আক্রমণ করে। অভিযোগ হচ্ছে এই নান্টু আর হচ্ছে দেবাশিস, এই দুজনের ভিতরে আমাদের এরা তৃণমূলের ওয়ার্ড সভাপতি, ওরাই মেরেছে। ওরাই হাতে কুড়ুল নিয়ে, লাঠি নিয়ে, বাস দিয়ে, ইট দিয়ে, এই যে ফোনটা আমার ভেঙে দিয়েছে বাড়ি মেরে। আমি থানায় এক্ষুনি অভিযোগ করতে যাব এবং পুরো ফ্যামিলি নিয়ে হাসপাতালে যাব, তারপর আমি থানায় যাবো এবং এর শেষ আমরা দেখে ছাড়তে চাই। কারণ এটা এরকম ভাবে হতে পারে না। আমাদের ফ্যামিলিরও বহু লোক আছে, মেম্বার 100 জন, তাদের মধ্যে হয়তো দেখা যাবে 60 জন তৃণমূলই করে। তাহলে তৃণমূল করে যদি তৃণমূলের থেকে আমরা এই প্রতিবাদ পাই, তাহলে এই কোন দেশে আমরা বাস করছি, কোন সমাজে আমরা বাস করছি? অন্যদিকে জমির মালিকের এক আত্মীয় সুরভি রায় তিনি বলেন, ঘটনাটা কি, এই জমিটা আমাদের জমি, টোটাল জমিটা মানে 2 বিঘের উপরে আছে। এবারে আমাদের সাথে এই আমার মেজদা এখানে চলে আসে, আমাদের কলোনি মানে আসল বাড়ি ছিল। আসার পরে এইবারে আমার বর্দার নামেই জমিটা ছিল, বর্দা অবিবাহিত ছিলেন। এবারে আমরা অংশীদার, সেই হিসাবে আমরা অনেক এসছি ওনাদের সাথে মেটাতে যে আমাদের জমি ভাগ করে নিই। তা এরা কিছুতেই মেটাতে যাচ্ছে না। এবারে আমরা এটা কেস চলছে আমাদের, তা এর মধ্যে এরা কি করেছে মনে হয়, যাই হোক এখানে পার্টি অফিস করছে। হ্যাঁ, পার্টি অফিস করছে। এবারে আমরা সব খবর পেয়ে এলাম, সেই জায়গাটা ভাঙার চেষ্টা করছি। তৃণমূল থেকেই করেছে। আমি তো চিনি না, এখানে থাকি না, তো আমি জানবো কি করে? হ্যাঁ, জোর করেই তো করছে, আমাদের পারমিশন ছাড়াই তো করছে। আজকে এই নিয়েই গন্ডগোল হলো, আমার ভাইপোটাকে মারলো, পায়ে হাতে, তৃণমূলের ছেলেরাই মেরেছে। পুরো বিষয়টি নিয়ে বারাসাত 11 নম্বর পৌরসভার পৌরমাতা তন্নিষ্ঠা খাসনবিশ তিনি বলেন, আমি একটা বিক্ষিপ্ত ঘটনা শুনেছি, তো ডিটেলস আমি খোঁজ নিয়ে তাহলে বিষয়বস্তুটা পরবর্তীকালে জানাতে পারবো। আমার ধারণা মানে সেরকম এমন কিছু ঘটনা সেরকম জায়গায় যায়নি আর কি। আমি কথা বলে দেখছি যতটা কি অবস্থায় আছে। এই ওয়ার্ডে সাধারণত কোনো গন্ডগোল তো হয় না, এর আগেও কখনো হয়নি। বিভিন্ন লোক প্রচার করার স্বার্থে করে, অনেকেই তো আছে যারা ছোটটাকে বড় করে দেখানোর চেষ্টা করে। সেরকমই যে কিছু লোক হয়তো বড় করে দেখানোর চেষ্টা করছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। হ্যাঁ, আমি বলেছি যে এটা যেহেতু নিজেদের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, দেখছি দুজনকে নিয়ে বসে সলিউশন করে ব্যাপারটা মিটিয়ে দেবো। না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো একটা কারণে হয়তো হয়েছে। এটা কোনো এটা নিয়ে ব্যাপার না, এটা বিক্ষিপ্ত একটা ঘটনা, ছোটখাটো একটা ঘটনা। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।